আল্লাহ আইন করে দিয়েছেন রমাদানের 29 দিন কিংবা 30 দিন রোজা রাখবা, এটাই ফাইনাল। এরপরে কোনো কথা নাই। জোরে বলেন ঠিক কিনা? যারা সম্পদশালী হয়েছ, বছরান্তে 2.5% জাকাত দিবা, বিধানটা কার? এটাই ফাইনাল। এরপরে কোনো কথা আছে? তার মানে আল্লাহ আল্লাহ রাসূল যেটা দিয়েছে এটাই ফাইনাল, এটাই সর্বোৎকৃষ্ট। এর চেয়ে উৎকৃষ্ট আর ভালো হতে পারে না, এটাই শ্রেষ্ঠ। এক সাহাবী বলল, আসুমুদ্দাহার, আমি সারা বছর রোজা রাখবো, রোজা ভাঙবো না। আরেক সাহাবী বলল, আ'তাজিলুন নিসা, আমি আমার বউয়ের কাছে যাব না, আজীবন বৈরাগ্য জীবন যাপন করব। আরেক সাহাবী বলল, উসল্লিল লাইলা কুল্লাহ, সারা রাত তাহাজ্জুদ পড়বো, ঘুমাবো না। এই কথা শুনে বিশ্বনবী রেগে গেলেন। বিশ্বনবী বললেন, কে কে বলেছে এই কথা যে সারা বছর রোজা রাখবে, সারা রাত তাহাজ্জুদ পড়বে, স্ত্রীর কাছে যাবে না? ইন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, নিশ্চয় আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি। আমি বিশ্বনবী সবচেয়ে বড় মুত্তাকি, আমি বিশ্বনবী সবচেয়ে বড় বুজুর্গ, আমি বিশ্বনবী সবচেয়ে বড় আল্লাহওয়ালা। তো আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে আমি 11 জন স্ত্রী রেখেছি, আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে রাতে তাহাজ্জুদও পড়ি, আবার কিছু অংশ ঘুমাই। আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে বছরে কিছু সময় রোজা রাখি, মাঝে মাঝে রাখি না। তা আমি ব্যালেন্স করে জীবন ধারণের পরে আমার আল্লাহওয়ালাগিরিতে কোনো সমস্যা হয় নাই, আমার নবী হতে সমস্যা হয় নাই। তোমাদের সমস্যা হলো কেন? তোমরা কোত্থেকে এটা শিখেছো? আমি বিশ্বনবী যেটা শিখিয়েছি এটাই ফাইনাল, এর চেয়ে শ্রেষ্ঠ কোনো কাজ আর হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? ফজরের ফরজ নামাজ কয় রাকাত? আওয়াজ করে বলেন। বিধানটা কার? আপনি যদি বলেন আমি একটু বাড়ায় পড়ব, 3 রাকাত পড়ব, সওয়াব বেশি হবে না? কারণ আপনি অ্যাডভান্স হয়েছেন। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, খবরদার আল্লাহ আল্লাহ রাসূলের উপর অ্যাডভান্স হয়ো না। রমাদানের রোজা 30টা, আপনি যদি বলেন 35টা রাখবো, ফেনীর ভাইয়েরা, রমজানের পরে আরো 5টা যদি একাধারে রাখেন, রমজান মনে করে আল্লাহ কবুল করবে? কবুল করবে? তার মানে আল্লাহ আল্লাহ রাসূল যেটা বলেছে এটাই ফাইনাল। এর চেয়ে বেশি কিছু আর ইবাদত করা যাবে, এর চেয়ে শ্রেষ্ঠ ইবাদত হতে পারে না। বিষ্ণু ইসলাম বললেন, সারা রাত তাহাজ্জুদ পড়লে এটা শ্রেষ্ঠ ইবাদত নয়, বরং রাতের কিছু অংশ ঘুমাবা, কিছু অংশ তাহাজ্জুদ পড়বা। আইয়ামুল বীজের রোজা রাখবা, সোম আর বৃহস্পতিবার রোজা রাখবা, আরাফার রোজা রাখবা, আশুরার রোজা রাখবা, শাওয়ালের 6 রোজা রাখবা। এর চেয়েও বেশি রাখতে চাইলে একদিন রোজা রাখবা, আরেকদিন রাখবা না, একদিন রাখবা, আরেকদিন রাখবা না। এর চেয়ে ভালো রোজার হতে পারে? হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই শ্রেষ্ঠ যে স্ত্রীদের সাথেও মেলামেশা করে, আবার ইবাদতও করে। ইসলামের মধ্যে ভারসাম্য আছে না নাই? তাহলে বোঝা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সবচেয়ে কাছের, তিনি সবচেয়ে বড় মুত্তাকি। ফেনীবাসী আওয়াজ করে বলেন তো, আমার নবীর চাইতে বড় মুত্তাকি হওয়া যাবে? আমার নবীর চাইতে বড় আল্লাহওয়ালা হওয়া যাবে? নামাজ কেমন করে পড়তে হয় এটা নবী শিখায় গিয়েছেন, এর চেয়ে বেশি কিছু করা যাবে? জিকির কেমন করে করতে হয় এটা বিশ্বনবী শিখিয়ে গিয়েছেন কি জান নাই? বিশ্বনবীর শিখানো পন্থার বাইরে নতুন পন্থায় জিকির করা যাবে? তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা শিখিয়েছে এটাই ফাইনাল। আল্লাহ আল্লাহ রাসূলের কথার উপরে আমরা দ্বিতীয় কোনো কথা বলতে চাই না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার ওহে বিশ্বাসীরা, নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায়। আপনারা কথা শুনতেছেন? মনোযোগ আছে না গেছে? বনু তামিম গোত্রের নেতা কে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করছিলেন। সাইয়েদনা আবু বকর বললেন, আমার মতামত হচ্ছে এই লোকটা নেতা হলে ভালো হয়, যোগ্য লোক। ওমরে ফারুক বললেন, না, উনি না। আবু বকর যেটা বলেছে ওইটা না, আমার মনে হয় এই লোকটা নেতা হলে ভালো হয়। আবু বকর বললেন, না ওমর তুমি বুঝো না, আমি যারে বলছি সে ভালো। ওমরে ফারুক বলে, না আবু বকর, আমি যাকে বলেছি সে ভালো। এরকম মতামত দিতে দিতে, তর্ক করতে করতে বিশ্বনবীর গলার চাইতে সাহাবীদের গলার আওয়াজ বড় হয়ে গিয়েছে। আল্লাহ এটা আরশের উপর থেকে বরদাস্ত করে নাই। আল্লাহ বলেছেন, খবরদার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যেন উঁচু হয়ে না যায়। আমার নবীকে আমি তোমাদের বন্ধু বানিয়েছি, তোমাদের কাছে রেখেছি, তার মানে এই নয় যা মন চায় তাই নবীর সাথে আচরণ করবা, ঠিক কিনা? কখনো যেন নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু হয়ে না যায়।
যদি নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ উঁচু হয়ে যায়, তোমাদের জীবনের সব নেক আমলগুলোকে আমি বাতিল করে দেব। আল্লাহ ধমক দিয়ে বললেন, খবরদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, খবরদার, আমার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায়। আমার হাবিবের কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যদি উঁচু হয়ে যায়, বেয়াদবি হয়ে যাবে, ফলে তোমাদের সব নেক আমল বাতিল করে দিবে কে? এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবারা কেউ বিশ্বনবীর সামনে এসে বড় গলায় কথা বলে না, আস্তে আস্তে বলে। কেমনে বলে? ওমরে ফারুক এই আয়াত শুনে এত ভয় পেলেন, তিনি বিশ্বনবীর কাছে কোনো কথা নিয়ে আসলে ফিস ফিস করে বলতেন। বিশ্বনবী শুনতে পেতেন না, বলতেন, এই ওমর কি বলছো, বুঝি নাই, জোরে বলো। ওমরে ফারুক সাউন্ড বাড়িয়ে জোরে বলতেন। বিশ্বনবী বলতেন, এই কি বলেছো, এদিকে আসো, জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না, ওমর আরো জোরে বলো। ওমরে ফারুক আবার একটু সাউন্ড বাড়িয়ে আবার বলতে আরম্ভ করতেন। বিশ্বনবী বলতেন, আমি শুনতে পাচ্ছি না, জোরে বলো। সুবহানাল্লাহ পড়েন। ভয়ে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, খবরদার, নবীর কণ্ঠের চাইতে যদি কণ্ঠ উঁচু হয়ে যায়, সব নেক আমল বাতিল করে দিবে কে? আপনারা যারা হজ উমরা করেছেন, হজ আর উমরা করতে পেরেছেন কারা কারা দেখি? মাশাআল্লাহ। যারা করতে পারি নাই আমরা, আমাদেরকেও যেন আল্লাহ তাআলা তৌফিক দান করে, আমরা পড়ি আমিন। আমরা যেন কাবার চারপাশে তাওয়াফ করতে পারি, সাফা মারওয়ায় যেন সাই করতে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে দাঁড়িয়ে যেন আমরা সালাতু সালাম পাঠ করতে পারি। আওয়াজ করে পড়তে হবে আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে এই আয়াতটা লেখা, যে আয়াত নিয়ে আমি এখন আপনাদের সামনে আলোচনা করছি। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। দেখছেন না হাজী সাহেবরা, দেখে আসছেন না? আপনি যখন মসজিদে নববীতে নামাজ পড়বেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের জন্য যখন রওনা হবেন, সর্বপ্রথম বাম দিকে পড়বে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এই জায়গাটা হলো দুনিয়ার বুকে জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান। আপনি হাঁটতে থাকবেন, হাঁটতে হাঁটতে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ পার হওয়ার পরে বাম দিকে পড়বে বিশ্বনবীর কবর। বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়ে কোনো উম্মত সহ্য করতে পারে নাকি? ধৈর্য ধারণ করতে পারে নাকি? আজীবন যেই নবীর কথা শুনলাম, আজীবন যেই নবীর হাদিস চর্চা করলাম, আজীবন যেই নবীর ভালোবাসা হৃদয়ের মধ্যে ধারণ করলাম, ওই নবী নাকি এই জায়গায় শোয়া, ওই নবী নাকি এখানে শুয়ে আছে, এটা কল্পনা করলে কোনো উম্মত ধৈর্য ধারণ করতে পারে? কলিজাটা ছিঁড়ে খান খান হয়ে যায়, চিৎকার দিয়ে নবীরে ডাক দিতে মনে চায়। কিন্তু আল্লাহ বলেছেন, খবরদার, কবরের উপরে এই আয়াতটা লেখা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার, এটা নবীর দরবার, এখানে বড় গলায় চিৎকার চেঁচামেচি করে কোনো আওয়াজ করা যায় না। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার, নবীর কণ্ঠের চাইতে যেন কণ্ঠ উঁচু হয়ে না যায়। এই আয়াতের হুকুম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা অবস্থায় যেমন ছিল, ঠিক এখনো এটারে বলবৎ রেখেছে কে? তাই ওইখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে বুক ফেটে কান্না আসে, আমার নবী, আমার পেয়ারা নবী এখানে, পেয়ারা রাসূল শুয়ে আছে, এটা জেনেও আমি চিৎকার দিতে পারি না, আমি হই হুল্লোড় করতে পারি না, আমি লাফাতে পারি না, আমি শুধু চোখের পানি ছেড়ে আমার নবীরে সালাম পাঠাতে পারি। ঠিক কিনা? এই আয়াতের হুকুম শুধু নবীর ক্ষেত্রেই প্রযোজ্য নয়, আব্বা আম্মার ক্ষেত্রেও প্রযোজ্য। আব্বা আম্মার সামনে দাঁড়িয়ে বড় গলায় কথা বলা যাবে? উস্তাদ আল আসাতেজা যারা আমাদেরকে শিখিয়েছেন, তাদের সামনে বড় গলায় কথা বলা যাবে না। আধ্যাত্মিক গুরু, ইসলামী আন্দোলনের নেতা, ধর্মীয় নেতা, ওনাদের সামনেও চোখ রাঙিয়ে কথা বলা যাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আদব নাই সমাজে, আদব নাই, এজন্য এত মহা সমস্যা। তাহলে প্রথম মেসেজ হচ্ছে, আল্লাহ আল্লাহর হাবিব যা বলেছেন ওইটাই ফাইনাল, ওইটার উপরে কোনো কথা আছে?
দ্বিতীয় মেসেজ হচ্ছে নবীর দরবারে দাঁড়িয়ে বড় গলায় কথা বলা যাবে